নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি বাচ্চাদের টিফিনের জন্য একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা আমি সয়াবিন দিয়ে বানাবো, সয়াবিন আর চাল দিয়ে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর খেতেও খুব সুন্দর হয় এটা। এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু একদম টিফিন পরিষ্কার করে খেয়ে নেবে। তো এভাবেও আপনারা টিফিনের রেসিপিও বানাতে পারেন বা ব্রেকফাস্টে বাড়িতেও এই সব রেসিপি বানিয়ে খেতে পারেন। এটা খুব হেলদি রেসিপি, যেহেতু সয়াবিন দিয়ে বানানো আর প্রোটিনে ভরপুর রেসিপি। তো এর সঙ্গে আপনারা চাইলে সবজিও অ্যাড করে বানাতে পারেন। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন রেসিপিটা। এই জন্য সয়াবিন আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটির মতো সয়াবিন। আর এটা নর্মাল যে ভাতের চাল খাই, সে ভাতের চাল পরিমাণে দুটো একই নিয়েছি। তো চালটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে বেটে নেব। আর এভাবে মিক্সি জারের মধ্যে আমি সয়াবিনটাকে নিগড়ে নিয়ে নিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব। দিয়ে এবার 1 চামচের মতো এখানে আমি জল ব্যবহার করব, খুব বেশি জল এখন দেব না। এই যে 1 চামচের মতো আমি জল দিলাম। তো দিয়ে এবার এটাকে ভালোভাবে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আমি। এই যে বেটে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি চালের বাটাটা নিয়ে নেব। তো এই হাতা মেপে আমি 3 হাতার মতো চাল বাটা নিয়ে নিলাম, কারণ চালটা আমি অনেকটা বেশি পরিমাণ বেটে রেখেছিলাম আর আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিয়েছি। তো সেখান থেকে চালটা আমি 3 হাতার মতো নিয়ে নিলাম। এবার এখান থেকে সয়াবিনের বাটাটা আমি নিয়ে নেব। এটা ভর্তি 4 চামচ নিচ্ছি আমি। আর আপনাদের দেখানো হয়নি, পরে আমি কিন্তু আরও 2 চামচ এখানে অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি, সেটা আমার স্কিপ করা হয়ে গেছে। তো আপনারা চাইলে সয়াবিনের পরিমাণটা একটু বেশি কম করে নিতে পারেন। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে যে কোনো সবজিও অ্যাড করতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর হবে। আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার একদম অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আমি। তো এইভাবে ব্যাটারটা এরকম হবে, খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না। তো এই যে এটা আমি করে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। তারপর দেখাচ্ছি 2-3 ঘন্টা পর এরকম অবস্থাটা থাকবে। তো এবার এগুলোকে আমি তৈরি করে নেব। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর সঙ্গে অ্যাড করব আমি এই যে ছোটো চামচের 1/2 চামচ খাবার সোডা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেওয়া মাত্র ব্যাটারটা খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে। এই যে এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। এভাবে এক পাশেই নাড়িয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ততক্ষণ এবার কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এটা আমি কড়াইয়ের মধ্যে বানিয়ে দেখাবো, আপনারা চাইলে তাওয়াতেও এটা করে নিতে পারেন। তো এইভাবে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এভাবে খুন্তি দিয়ে একটু চারিধারটা একটু তেলটা বুলিয়ে দিলাম। এবার ওটা হাতা থেকে 1 হাতা আর একটু আমি 1.5 হাতার মতো দিয়ে করে নেব। আপনারা বেশি কম করে নিতে পারেন। তো খুব বেশি মোটা করলেও ভালো লাগবে না, সেই কারণে আমি 1.5 হাতার মতো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা তাওয়াতেও কিন্তু করতে পারেন। তো এভাবে করে আর আমি এটা একদম মিডিয়াম আছে কিছুক্ষণ করে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। 3 মিনিট পর আমি দেখাচ্ছি। এই যে নিজের থেকে উঠে আসবে আর উপরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এটাকে নিয়ে এভাবে আরেকটা পাশ আমি উল্টে দিলাম। ওই পাশটা যদিও হয়ে গেছিলো, তবু একটা সুন্দর কালার আসবে, সেই কারণে আমি আবারও আরেকটা পাশ উল্টে দিলাম, আর দেখতে ভালো লাগবে। তো আবারও কিছুক্ষণ এভাবে আমি করে নেব।
আর একদম নরম হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এভাবে। এবার এটা হয়ে গেছে, এবার তুলে নেব আমি। খুব বেশি সময় রাখার প্রয়োজন হবে না, তবে একটু সময় নিয়ে করলে জিনিসটা ভালো হবে। এই যে হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখে, আর একদম নরম হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি 1.5 হাতার মতনই দিচ্ছি, আপনারা পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। তবে দেখে তো বুঝতেই পারছেন কতটা মোটা হয়েছে, এর চেয়ে বেশি মোটা হলেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই এইভাবে পরিমাণ অনুযায়ী কাজ করবেন। তো এইভাবে করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, দিয়ে ঢাকা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে। আবারও উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও ওই পাশটা করে নিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে আজকে টিফিনের রেসিপি, হেলদি টিফিনের রেসিপি সোয়াবিনের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে আমার এটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে রেখে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।